বর্তমানে বেশিরভাগ সম্পাদক লেখকদের কাছে কিছু সাহায্য চান এবং স্মারক দিয়ে তাদেরই পয়সায় তাদেরকে সম্মানিত করেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরা এটা করি না, অনেকেই করছেন। আমরা 200তম যে সংখ্যা আমাদের প্রকাশিত হলো, আমরা 12 জনকে সম্মানিত করেছি এবং কোনো পয়সার বিনিময়ে নয়। প্রদীপ খানি গড়ে তিলে তিলে এ মাটির পরে তুমি জেলেছিলে সাজিয়ে তোমায় করব না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাহিত্যিক বিজয় চাঁদ ঘোষের জন্মদিবস উদযাপন মঞ্চের কাছে। আমরা এই অনুষ্ঠান দেখতে দেখতে পেয়ে গেছি বর্তমান দেশবন্দনা পত্রিকার সম্পাদক মধু বসন্ত ঘোষকে। তো মধুবাবুর কাছে আমরা সবিস্তারে এই দেশবন্দনা পত্রিকার সূচনা থেকে আজ পর্যন্ত ইতিহাস জেনে নিতে চাই। স্যার, আপনার নাম? আমার নাম মধু বসন্ত ঘোষ। এই পত্রিকা কত সালে শুরু হয়েছিল? বাংলা 1362 সালে প্রথম হাতে লেখা পত্রিকা হিসেবে এই পত্রিকার যাত্রা শুরু হয়। রাধানগর অঞ্চলের কয়েকজন সাহিত্যপ্রেমী তারা এটি শুরু করেছিলেন। 3টি সংখ্যা প্রকাশের পর ত্রৈমাসিক হিসেবে ছাপা আকারে প্রকাশিত হয়। তো প্রথমে 7 বছর চলার পরে আবার পত্রিকাটি মাঝখানে বন্ধ হয়ে যায়। তারপর 1393 থেকে এটি আবার মাসিক আকারে প্রকাশিত হতে শুরু করে। বিজয় চাঁদ ঘোষ মারা যান ইংরেজি 2001 সালে। তারপর থেকে পত্রিকাটি ষান্মাসিক হিসেবে প্রকাশিত হয়ে চলেছে। বছরের পুজোর সময় স্মারক সংখ্যা একটি প্রকাশিত হয়। আর এই বিজয় চাঁদ ঘোষের জন্মদিবসকে কেন্দ্র করে নববর্ষ সংখ্যা এই বৈশাখ মাসের 6 তারিখে প্রকাশিত হয়। আচ্ছা, বর্তমানে তো ফেসবুকে নতুন প্রজন্ম প্রচুর কবিতা লিখছেন। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বর্তমানে
বেশিরভাগ সম্পাদক লেখকদের কাছে কিছু সাহায্য চান এবং এবং স্মারক দিয়ে তাদেরই পয়সায় তাদেরকে সম্মানিত করেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমরা এটা করি না, অনেকেই করছেন। আমরা 200তম যে সংখ্যা আমাদের প্রকাশিত হলো, আমরা 12 জনকে সম্মানিত করেছি এবং কোনো পয়সার বিনিময়ে নয়। তবে 2019 সাল 2019 সাল ভুল বললাম, 1429 সাল যেটা, যখন এই করোনা এলো তারপর থেকে আমাদের এই পত্রিকা প্রকাশ করতে খুব সমস্যা দেখা দিচ্ছে। শারদ সংখ্যাটা হয়তো প্রকাশ হয়ে যায়, কিন্তু এই যে নববর্ষ সংখ্যা এইটা প্রকাশ করতে যারা বিজ্ঞাপন দাতা তারা বলছেন আমরা বছরে একটিই দেবো, আমাদের আয় নেই, আমাদের আয় কমে গেছে। তো সুতরাং এই বৈশাখ সংখ্যাটা বা নববর্ষ সংখ্যাটা প্রকাশ করতে গিয়ে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। তবে আমরা সত্যি কথা বলতে কি, আমাদের যে অনুষ্ঠান হয় না, আমরা কাগজ স্মারক টারক দিই না। ওই 200তম সংখ্যাতে আমরা দিয়েছি। আমরা যেটুকু পেরেছি তাদের মধ্যাহ্ন ভোজনও ব্যবস্থা করেছি, আমরা কালেকশন করেছি। আমরা কারো কাছে কোনো পয়সা ইত্যাদি আমরা চাইনি বা ওইভাবে কোনো আমরা নিই কারো কাছে। আপনার এই দেশবন্দনা পত্রিকায় যাদের লেখা আপনি প্রকাশ করছেন তাদের কি প্রত্যেকেরই লেখা কালোজয়ী লেখা? সেটা বলা মুশকিল, কালোজয়ী কেন বলবো। আর বাজাতে বায়েন হয়, একটা কথা আছে। তো লিখতে তিনি এক জায়গায় পৌঁছবেন। আমরা এই বিশেষত এই মহকুমার প্রায় প্রতিটি যারা কবি তাদেরকে সুযোগ দিই লেখার, যে তিনি নবীন হোক, প্রবীণ হোক, তিনি প্রতিষ্ঠিত হন, হ্যাঁ, যারা কাঁচা হাতের লেখা তাদেরকেও আমরা সুযোগ দিই। তা তিনি আজকে তিনি কাঁচা হাতে লিখছেন, একদিন তিনি বড় হবে। আমাদের অবাধিত যার, আমরা সবাইকে সুযোগ দিই। 2 বছর পরেই শতবর্ষ উদযাপন হবে। এই দেশবন্দনা পত্রিকার সম্পাদক তথা শিক্ষক প্রয়াত বিজয় চাঁদ, সেই নিয়ে আপনার কী ভাবনা আছে? এটা নিয়ে আমরা আমাদের যে বিজয়চন্দ্র ঘোষ জন্মদিবস উদযাপন কমিটি আছে, সেটা নিয়ে নিশ্চয়ই বসবো। তার শতবর্ষ জন্মদিনে নিশ্চয়ই আমরা কিছু করবো। তবে সেভাবে এখনও আমাদের পরিকল্পনা কিছু হয়নি, এখনও দেরি আছে। তো এখনও হাতে আমাদের প্রায় 2 বছর সময় আছে। সুতরাং আমরা কিছু একটা করব। এখন যেভাবে করছি এর থেকে কিছু পরিবর্তন অবশ্যই হবে, সেটা আমরা ভাববো পরে। এখনও সে বিষয়ে আমাদের কোনো চিন্তাভাবনা হয়নি। রাধানগর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা, দুটি চ্যানেলের পক্ষ থেকে দেশবন্দনা আরও 1000 বছর অতিক্রম করে যাবে এই প্রত্যাশা করি। দুটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন মধুবাবুকে। কবি, সাংবাদিক, লেখক মধুবাবুকে আমাদের পক্ষ থেকে, দেশবন্দনার পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। রাধানগর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে।